খুব বেশি না, সংখ্যায় বেশি, ইমানের হালতে কম। কিন্তু 10 জন ইমানদার যদি এই এলাকায় দাঁড়ায় যায়, দেখবেন 1000 কাফের বেঈমানরাও থাকলে এই 10 জন ইমানদার তাদের ইমানের কারণে এই সমাজের ভিতরে জয়লাভ করতে বাধ্য হবে। আল্লাহ তাদের কাছে বিজয় ছেড়ে দিবে। এটা ইমানদারদের পাওয়ার। টাকা নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিচ্ছু নাই, কিন্তু প্রত্যেকটা ইমানদারের কলমে ইমানের পাওয়ার আছে, যেটা দিয়ে বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছে, ৭১ দেশ স্বাধীন করেছে, এমনকি জুলাইয়ের অভ্যুত্থানও বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। বদরের যুদ্ধে সাহাবা আজমাইনদের সংখ্যা ছিল ৩১৩ জন, আর কাফের বেঈমানের সংখ্যা ছিল ১০০০। এই ৩১৩ জন সাহাবা আজমাইনের কাছে গরু ছাগল ছিল না, ঘোড়াও ছিল না, উটও ছিল না, তরবারিও ছিল না। কোনো কিছু না থাকার পরেও তারা যুদ্ধের ময়দানে যায়। হযরত আলী বলেন, আমি আমার পয়গম্বরের তাঁবুর মধ্যে গেলাম, আল্লাহর নবীকে তাকায় দেখলাম সিজদা দিয়ে কি যেন পড়ে। কাছে যায় কান পাতলাম, তাকায় দেখলাম আমার পয়গম্বর সিজদা দিয়ে একটা দোয়া করে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, কেমনে যুদ্ধ করব আমাদের সাহস হয় না, কারণ কাফের বেশি, আমরা তো দুর্বল। এ মুসলমান মনে রাখবেন, যুগে যুগে মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু ইমানের পাওয়ার ছিল বেশি, যার কারণে যত কাফের বেঈমানরা আসছে মুসলমান তাদেরকে পরাজিত করতে বাধ্য হয়েছে। এখন বর্তমানে ইমানদার খুব বেশি না, সংখ্যায় বেশি, ইমানের হালতে কম। কিন্তু 10 জন ইমানদার যদি এই এলাকায় দাঁড়ায় যায়, দেখবেন 1000 কাফের বেঈমানরাও থাকলে এই 10 জন ইমানদার তাদের ইমানের কারণে এই সমাজের ভিতরে জয়লাভ করতে বাধ্য হবে। আল্লাহ তাদের কাছে বিজয় ছেড়ে দিবে। এটা ইমানদারদের পাওয়ার। টাকা নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিচ্ছু নাই, কিন্তু প্রত্যেকটা ইমানদারের কলমে ইমানের পাওয়ার আছে, যেটা দিয়ে বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছে, ৭১ দেশ স্বাধীন করেছে, এমনকি জুলাইয়ের অভ্যুত্থানও বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। আবারও যদি দেশকে স্বাধীন করতে হয়, বাংলার দেওয়াল ছেড়ে ইমানের অস্ত্রকে মুখে নিয়ে আবারও যদি লড়াইয়ের জন্য ডাক দেয়, এদেশ দ্বিতীয়বার কেন 100 বার স্বাধীন করতেও এদেশ কোনো মুসলমানের কষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানের অস্ত্র বড় অস্ত্র, এর অস্ত্রের বাহিরে আমাদের কোনো অস্ত্র নাই। যুগে যুগে ইমানদাররা তাদের এই অস্ত্র কাজে লাগিয়ে জিহাদ করেছে, আল্লাহ তাদেরকে বিজয় অর্জন করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহর কাছে ডাক দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা হেসে বলে, আমি আমার পয়গম্বরকে দেখলাম এটা পড়ে। আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম, আবার কিছুক্ষণ পরে ঢুকলাম, তাকায় দেখি এই দুইটা শব্দ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার যুদ্ধের ময়দানে গেলাম, আবার আসলাম, আবার তাকায় দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়ে বারবার এই দোয়াই করে। আমি ভয় পেয়ে গেলাম, কিরে এই যুদ্ধের ময়দানে আমরা এত দুর্বল, কেমনে এদের সঙ্গে পারবো? আমি যখন আবার যুদ্ধের ময়দানে গেলাম, তাকায় দেখলাম আল্লাহ পাক মনে হয় আসমান থেকে সাদা পোশাক ওলা ফেরেশতা যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। বদরের যুদ্ধে তোমরা দুর্বল ছিলা, হীনমন্যতায় ভুগছিলে, আমি আল্লাহ আমার পয়গম্বরের দোয়ার বরকতে ওই বদরের যুদ্ধে ৩১৩ দুর্বল সাহাবীর কাঁধে বিজয়ের মালা ছিনিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বিজয় কার থেকে? আল্লাহর থেকে। আল্লাহ নবী বলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক আওয়াজ দিয়ে দেয়, কথা শুনে বান্দা যায় যায় আল্লাহ তাই দেয়। এ মুসলমান, আয়াতুল কুরসির ভিতরে এরকম শক্ত শক্ত অক্ষর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যার কারণে আয়াতুল কুরসির দাম বেশি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ নাম্বার ফজিলত আপনাদেরকে বর্ণনা করছি, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীটা দামি সাহাবী ছিলেন। উনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু গনিমতের মাল, সদকার মাল দায়িত্ব দিলেন পাহারা দেওয়ার জন্য। খুব মনোযোগের সঙ্গে শুনে। চমৎকার মজার ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাহারা দেওয়ার জন্য সদকার মাল দিলেন আমার কাছে। আমি পাহারা দেই, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে পাহারা দিলাম। হঠাৎ করে একদিন তাকায় দেখলাম আমার ঘরের ভিতরে একটা চোর ঢুকলো চুরি করার জন্য। চোর যখন চুরি করার জন্য ঢুকলো, আমি চোরটাকে ধরে ফেললাম। চোরটাকে যখন ধরলাম, চোর বারবার কান্নাকাটি করে আর আমার কাছে বলে, আবু হুরায়রা, আমার ঘরে
আমার বাচ্চা, আমার বিবি, আমার স্বামী, আমার যা কিছু আছে, যত মানুষ আছে আমাদের ঘরে পরিবারে, মা বাবা সন্তান, এরা খাবার পায় না, অভাবের ঘর আমার। আমি মূলত চোর নয়, আমি মূলত অভাবের কারণে চুরি করতে আসছি, স্বভাবের কারণে নয়। আল্লাহর হস্তে কসম করলাম আর জিন্দেগিতে চুরি করব না, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যদি তোমার ওয়াদা সত্য হয় তাহলে আমি তোমাকে ছাড়তে পারি। যার কারণে প্রথম দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরটাকে ছেড়ে দিলেন। চোরটা বাড়িতে চলে গেল। ফজরের নামাজের সময় আল্লাহর হাবিবের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যায়, মসজিদে নববীতে নামাজ আদায় করলো। নামাজের পর আপনার আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে আবু হুরায়রা, গত রাতে তোমার ঘরে যেই চোর ঢুকেছে ওই চোরটা কোথায়? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে চোর ঢুকলো, আমি জানি আর চোর জানে আর আল্লাহ জানে, আর কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানাই দিয়েছেন, অথবা কেন জানেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মারফত জানলাম তোমার ঘরে চোর ঢুকেছে। আবু হুরায়রা, তুমি চোরকে কি করলা? কয়, হুজুর, চোরটাকে আমি ছেড়ে দিয়েছি, কারণ চোরটা ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনোদিন চুরি করতে আসবে না। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, আমি পয়গম্বর বললাম লিখে রাখো, আগামী কাল রাতেও চোরটা আবার তোমার ঘরে চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন চোরটাকে মাফ করলাম, ওয়াদাবদ্ধ হয়ে আমার কাছ থেকে বিদায় হয়েছে। এই চোরটা যদি আজকে রাত্রেও আসে তাহলে আমি চোরটাকে আমি আজকে অবশ্যই ধরবো আর বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় বলে দিলেন। আবু হুরায়রা পরের রাত্রিতে অপেক্ষমান, চোর কখন আসবে, কখন ধরবে। হঠাৎ করে তাকায় দেখে রাতের একটা ভাগে চোর মশাই সুন্দর করে ঘরের মধ্যে ঢুকলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর কথা সত্য হয়ে গেছে। এ মুসলমান, বুলেট মিস হতে পারে গুলি থেকে, কিন্তু আল্লাহর নবীর কথা কোনোদিন মিস হওয়ার সম্ভাবনা নাই। রাসূল বলছেন, তার মানে আসবে চোর। চোরের একটা অভ্যাস হইলো, চোর যতবার চুরি করুক ধরা খাওয়ার পরে বলবো আর জিন্দেগিতেও করবো না, এটাই তার কথা। আর আমাদের দেশে তো একটা পকেট মার যদি কেউ ধরে, ওরে মারতে মারতে একদম আদমরা বানায় ফেলায়। কিন্তু কোটি কোটি টাকা যারা চুরি করে পারে, পাচার করে, তাদেরকে দেখলে সালাম দেয় 14 বার। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে তারা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ভাই, ছোট চোরকে ধরার আগে বড় চোর ধরা দরকার। বড় চোর একটার যদি বিচার হতো, ছোট চোরগুলা বড় হওয়ার সুযোগ পেত না। ইসলামে চুরির বিধান আছে কিনা? কি বলেন তো? সবাই তো জানেন ভাই, সবাই জানেন, কিন্তু ওই যে কিছু মানি কিছু মানি না, কিছু মানি কিছু মানি না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মুমিনরা বলে যে কিছু মানি কিছু মানি না। কিছু দল আছে যারা বলে কোরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি না, মানে যেটা আমার পক্ষের ওইটা ঠিক আছে, যেটা বিপক্ষের ভাই এটা ঠিক নাই। যদি এদেশে ইসলামী আইন থাকতো আর হাত কাটার বিধান থাকতো, যত মানুষ চুরি করেছে বা করবে প্রত্যেকের হাত কাটা হতো, আর রাস্তায় আল্লাহ নবীজির নাম বলে ভিক্ষা করা লাগতো। কিন্তু আফসোস, এদেশে ইসলামী আইন নাই, যার কারণে হাত কাটা হয় না। একটা হাত কাটলে বাকি 10টা ঠিক হয়ে যেত। একটা জেনাকারী ধর্ষককে শাস্তি দিলে সবগুলো সোজা হয়ে যেত। ভাই আমার, এই কারণে ইসলামী আইনের বিকল্প কিছু নাই। আমরা দোয়া করি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক। বলেন আমিন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে দ্বিতীয় দিন ধরলেন। ধরার পরে চোর বলতেছে, ভাই আমার গত রাত্রে ভুল হয়ে গেছিল, কিছু তো পাইলাম না, ভাবছিলাম আজকে রাতে আসি কিছু যদি পাই নিয়ে যাই।
এই কারণে আজকে রাতে একটু ব্যর্থ চেষ্টা করলাম। তুমি যে ধরে ফেলবে এটা আমি বুঝি না। চোর মশাইকে ধরে ফেলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আজকে আর কোনো ছাড়াছাড়ি নাই, নবীর কাছে নিব। ভাই ভাই মাফ চাই, আর জীবনেও না, এটাই শেষ। এই তুমি বিশ্বাস করো, একদিন মিথ্যা বলছি, 2 দিন বলছি, 3 দিন কি আর বলবো? এটা আমার দ্বিতীয় দিন, আমি আল্লাহর কসম আর আসবো না। বারবার বারবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাইন্ডে এই কথাগুলো ঢুকাইতেছেন, তো ওনার মায়া লেগে গেছে। একটা মানুষ অভাবের তাড়নায় আসছে, থাক না, ছেড়ে দেই না, কি হয়, তো ছেড়ে দিছে। ফজরের নামাজে আল্লাহর হাবিব তাকে দেখলেন, দেখার পরে ডাক দিয়ে বলেন, কি ব্যাপার আবু হুরায়রা, চোর কোথায়? বলছিলাম তোমাকে চোরটাকে ধরে নিয়ে আসার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতেও চোর যখন আসলো বারবার এমন এমন কথা বললো যার কারণে আমার মায়া লেগে গেছে। আমি তাকে ছেড়ে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বলে, মায়া লাগার কোনো দরকার নেই, আবার আসবে কালকে। কবে আসবে? হুজুর বলেন কি আসবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর 2 দিন ছাড়লাম, আজকে যদি আসে লাঠি দিয়া পিটাবো অথবা রশি দিয়া বানবো, আপনার কাছে নিয়ে আসবো, যত বিচার করা দরকার আপনি রাসূলুল্লাহ বিচার করে দিবেন। উম্মতের বিচার যদি উলামায়ে কেরাম আর আলেম ওলামাদের কাছে থাকতো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই সমাজে কোনো অন্যায় বিচার আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে থাকতো না। রাসূলের কাছে বিচার ব্যবস্থা, এই কারণে চোর ভয় পাইতেছে যে নবীর কাছে নিলে তো হাত থাকবে না, নবীর কাছে নিবে আল্লাহ কয় কি? আল্লাহ নবী বললেন, আগামী খেলাবার চোর মশাই আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আগামী কাল আসে চোরকে অবশ্যই ধরবো, আপনার কাছে নিয়ে আসবো, বিচার আপনি করবেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ কালাম পড়তেছেন, হঠাৎ করে তাকায় দেখে চোর মশাই হাজির। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা কয়, আল্লাহর রাসূলের কথা সত্য, এই পয়গম্বরের কথা সত্য অনুযায়ী চোরটা আবার হাজির হয়ে গেছে। পিছন থেকে রশি দিয়া সুন্দর করে তারা ধরে বেঁধে ফেলছেন। বেঁধে দরজার কিনারায় বসায় দেয়া, চুপচাপ বসে থাকবি, কোনো জবান নাড়াবি না, তুই জবান নাড়াইলি তোর আজকে মার দিব। এতদিন জবান নাড়ায় নাড়ায় কেমন কেমন যেন কথা কয়, কান্না করে, মাফ করে দেয়। আজকে কোনো কথাই বলা নিষেধ, চুপ থাকবি, জবান খুললে তো মায়া লেগে যায়, জন্য কোনো কথা বলা যাবে না।